Hello aspirant, welcome to Tripura examination. তো I am অভিজিৎ রয়। তো আজকে একটা জিকে ক্লাস নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো গত ভিডিওর অনেকগুলো জিকে এবং ম্যাথমেটিক্স ক্লাস করেছিলাম। তো তোমরা যারা দেখোনি দেখতে পারো। তো আজকে যে যারা ওই ক্লাসটি 36 নম্বর ক্লাস তোমরা দেখো। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোথায় অবস্থিত? মহানদীর বদ্বীপে অবস্থিত ভারতের লবণাক্ত জলের হ্রদ। এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ এর নাম কি? উলার, যা কাশ্মীরে অবস্থিত আছে। এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ আছে কাশ্মীরে অবস্থিত। লু এর উৎপত্তি কোথায় হয়েছিল? লু এর উৎপত্তি হয়েছিল রাজস্থানে। চরম ভাবাপন্ন জলবায়ু কোন রাজ্যে দেখা যায়? সেটা হবে দিল্লিতে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। ভারতে কোন নদীতে ডলফিন দেখা যায়? কোন নদীতে? যে খকরা। ভারতে কোথায় লৌহ ইস্পাত শিল্প উৎপাদনের জন্য বিখ্যাত? সুরাট শহরে লৌহ ইস্পাত শিল্পটি অবস্থিত, শিল্প উৎপাদনের জন্য বিখ্যাত। আবার সংবিধানের ধারণা দেয় কে? অধিবেশন কয়টি হয়েছিল? সংবিধানের ধারণা দেয় এম.এন. রায়। সেখানে 11টি অধিবেশন হয়েছিল। সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল? তো সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। কত সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? কত সালে? 1949 সালের 26শে নভেম্বর ছিল দিনটি, যেদিন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। সংবিধান কত সালে কার্যকর হয়েছিল? তো হলো 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়েছিল। ঠিক আছে, 1950 সালে 26শে জানুয়ারি। তো তোমরা যারা জিআরবিটি মেন্টরশিপ প্রোগ্রাম নিতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। একদম কম মূল্যে সব কিছু করানো হবে সেখানে। তো তোমরা যারা দিতে চাও কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটি শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হচ্ছে আরেকটি ভিডিওর মধ্যে।